হ্যালো গাইস, আজকে আমার দোকানের মাল কেনার জন্য আমি রওনা দিয়ে দিয়েছি। আর আমার যে আগের ড্রাইভার, ওই যে এই ড্রাইভার আমার মাল আনার সময় প্রতিদিন যায়, কিন্তু তিনি একটা সমস্যার কারণে যেতে পারে নাই। আজকে অন্য ড্রাইভারকে নিয়ে আমি যাচ্ছি মাল কেনা। সো গাইস, ফলো মি। আমরা গ্রামাঞ্চলের রাস্তা, আমার কাছে খুবই ভালো লাগে। এই স্কুলের সবাই যাচ্ছে, এরকম একসাথে স্কুলে আমরা যখন যেতাম আমার অনেক ভালো লাগতো। একসাথে স্কুলে যাওয়ার মজাটাই আলাদা। সো গাইস, আজকে যাব হবিগঞ্জ চৌধুরী বাজার মাল কিনা আমার দোকানের জন্য। ছোটোখাটো একটা ব্লগ ভিডিও করছি। এই যে শাইস্তানগর, এখানে আমার বাপ চাচা সবাই ব্যবসা করে। এটা হচ্ছে শাইস্তানগর গাড়ি স্ট্যান্ড, এখানে যাত্রা ওঠানো নামানো হয়। হাই টাওয়ার হবিগঞ্জে 1 নম্বর, সবাই চেনে। এটা হচ্ছে অনেক পুরানো বিল্ডিং। আর এটা হচ্ছে তোমার এখন যাত্রী নামানো হবে। আমার গাড়ি যে যাত্রী আছে, এই যাত্রী কোনো কাজ চলতেছে, তাই একটু জাম লেগে যায়। হঠাৎ করে একটা চিপায় ঢুকে গেল, জাম লাগে তো কিছু করার নাই। এখন মাল কেনার উদ্দেশ্যে আবার রান্না হয়ে গেলাম। মেইন রোডে আমরা এখন উঠে পড়ছি, এখন চলে যাব। এটা হচ্ছে মঞ্জিরানা হাসপাতাল। যেহেতু গরম, আবার আমাদের এইখানে ইলেকশন শুরু হয়ে গেছে। উপজেলা হচ্ছে বৃন্দাবন সরকারি হবিগঞ্জ কলেজ। এই কলেজে অনেক নামে দামি ছাত্র পড়ালেখা করে। গাইস, আমরা এখন বাজারে চলে আসছি। আজকে বাজারে প্রচুর জাম দেখা যাচ্ছে। তা এখন আমার ডিম আনা লাগবে, যাওয়ানো লাগবে গাঙ্গের পারে। তো গাইস, তো আমি ড্রাইভারকে পাঠিয়ে দেবো টাকা দিয়ে, ড্রাইভার নিয়ে আসবে। আর আমি চলে যাব অন্য দোকানে গিয়ে মেমোটা ধরিয়ে দেবো। আমি এখন হাঁটাত লাগলাম। হাঁটতে হাঁটতে দেখা যাক কত সময় লাগে এই দোকানটা যেতে। দোকানটা একটু সাইডে পড়ছে, তো একটু হাঁটা লাগবে। দেখা যাক কত মিনিট সময় লাগে। হাঁটতেছি চলে আসলাম দোকানে। এই দোকানে পাইকারি মাল সব সময় পাওয়া যায় কম রেটে। মেমোটা ধরিয়ে নিলাম দাদার হাতে। মেমোটা ধরানো প্রায় শেষ হয়ে আসছে। এই যে গরম, কি টাকার মাল লাগানো, আমার মাল মিলানো হচ্ছে। মাল মিলানো হয়ে গেছে, বস্তা প্যাকেটিং করা হচ্ছে। এদিকে ড্রাইভার ডিম নিয়ে হাজির। সুপারির দোকানে আসলাম, মাল নিয়ে আসলাম এই দোকানের। এখন সুপারি কিনবো। দাদা 3 কেজি সুপারি দাদা শর্টপট করে সুপারিটা দিয়ে দিল। সুপারির মূল্য 1150, 40 টাকা। আমি 1150 টাকা দিয়েছি। দাদা এখন আমাকে 10 টাকা চেঞ্জ দেবে। দাদা আমাকে চেঞ্জ দিয়ে দিল 10 টাকা। নিয়ে আসলাম। এখন আমার লবণ আর তেল কিনা লাগবে। এখন দোকানে এসে পড়লাম, মেমোটা ধরে নেব। মেমোটা ধরানোর পর কাকা একের পর এক মাল দিয়ে দিচ্ছে গাড়ি তুলে। মেমোটা নিয়ে আসবো, দেখি কত বিল হয়েছে। 5304 টাকা বিল হয়েছে। বিলটা বিল করে দিলাম। এখন আর লেবার আঙ্কেল মালটা দিয়ে দিচ্ছে গাড়িতে তুলে। এখন একটা মাল রয়েছে তেলের কার্টন, কাকা আঙ্কেল নিয়ে আসছে তেলের কার্টন, দিয়ে দেবে গাড়িতে। ড্রাইভার মালটা সেটিং করে নিচ্ছে। সেটিং করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা যাবো অন্য দোকানে মাল কেনার জন্য। মাল সেটিং করা শেষ, ড্রাইভার উঠে পড়ছে ড্রাইভারের জায়গায়, আমিও বসে পড়ছি। এখন আমরা অন্য দোকানে মাল কেনার জন্য রওনা দিয়ে দিচ্ছি। লেবারগুলো বসে রয়েছে, খুব কষ্ট করে ওরা মাল মাথা নিয়ে। অত রোদের মধ্যে কাকা মাছ বেচছে। কী করবো, কষ্ট নেওয়া সবরে নেওয়া ফলে চলে আসলাম। এই দোকান থেকে চাল কিনা লাগবে। আঙ্কেলে দেখে হাই দিয়ে ফেললো। চলে আসলাম দয়াল ভান্ডার মিষ্টু ভাইয়ের দোকানে। আমি সবসময় মিষ্টু ভাই নামে ডাকি তাকে। চলে আসলাম ভাইয়ের দোকানে। আমি রাত্রে মেমো দিয়ে দিই। লো ভাইয়ের দোকানে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করে মেমো পাঠিয়ে দিই, ভাই আমার মাল প্যাকেট করে রেখে দেয়। আজকেও মাল প্যাকেট করে রেখে দিয়েছে। কিছু মাল আছে যে ভাই আমার মিলানো শুরু করে দিচ্ছে। কিছু মাল আছে মনে নাফন লাগে, এইগুলো মাল নেপে দেয়। আর গরমের জ্বালায় দাদাকে বললাম পাঙ্খাটা আমার দিকে দিতে, পাঙ্খাটা আমার দিকে দিয়ে দিয়েছে দাদা।
এখন আমার বিল কত হয় যে হিসাব করবে। এখন দাদার দোকানে আমার একটা বিস্কুট লাগবে, বিস্কুটটা নাই, তো আমার ড্রাইভারকে দিয়ে দাদা বিস্কুটটা দোকান থেকে আনাবার জন্য ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছে। দাদা আমাকে অনেক সম্মান করে, আমি আমি যখন যাই দাদা আমাকে মানে অনেক সম্মান করে। দাদার ছোটো ভাই চলে আসছে, ও আমার জন্য পাগল, আমাকে দেখলেই দাদা দাদা বলে একটা সেলফি নেওয়ার জন্য। তাই এখন বলছে আমাকে দাদা ভিডিও করেন, আমাকে ভিডিওর মধ্যে আজকে রাখেন আমাকে বলছে। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে, তোকে ভিডিওর মধ্যে রাখবো, ঠিক আছে আমার তেল দিয়ে দেবো ওকে। আমার বিল হয়েছে 19,134 টাকা। তো আমি দাদার বিল করে দিলাম। দাদাটাকে একের পর এক চাপসা করে গুনে নিল। দাদা আমাকে 20 টাকা চেঞ্জ দিবে, 20 টাকা বেঁচে গেছে। দাদা আমাকে 20 টাকা চেঞ্জ দিয়ে দিয়েছে, 20 টাকা চেঞ্জ দিয়ে দিয়েছে। এখন আমি টাকা রেখে দেবো পকেটে। আমরা মাল কেনা শেষ। তারপর দাদা হাই হ্যালো, দাদার ছোটো ভাইও হাই হ্যালো দিয়ে আমাদের বিদায় দিয়ে দিল। আমরা এখন আরেকটা দোকানে মাল কেনার বাকি রয়েছে, আমরা রওনা দিয়ে দিলাম। এখন আমরা চাল কিনবো, চাল কেনার বাকি, চাল কেনা শেষ হয়ে গেলে আমরা চলে যাবো। আজকের মতো এই পর্যন্ত মাল কিনবো। এই চালের দোকানে চলে আসলাম, দাদা দেখে বসে রয়েছে। তারপর মেমো করার পর চাল দিচ্ছিল আঙ্কেল, এখন থেকে চালের বস্তা ফাড়া। তখন বললাম আঙ্কেল এই চালের বস্তাটা ভালো করে সেলাই দিয়ে দিন। তারপর আঙ্কেল ভালোভাবে সেলাই দিয়ে দিচ্ছে, সেলাই দেওয়া শেষ হয়েছে। আমার ড্রাইভারকে বলছে ধরো বস্তাটা। ঠিক আছে, বস্তাটা সুন্দরভাবে মাথায় নিয়ে আঙ্কেল আমার গাড়ির মধ্যে সেটিং করে দিল। খুবই ভালো লাগলো আজকে কেনাকাটাটা সুন্দরভাবে। দাদার বিল করে দিলাম। বিল করার শেষে আমি সো গাইস আজকের মতন এই পর্যন্তই কেনাকাটা শেষ। এখন আমরা বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ড্রাইভার মাল সেটিং করছে, মাল সেটিং করা শেষ। ড্রাইভার এখন উঠে পড়বে, এখন আমি আমার জায়গায় বসে যাবো। আল্লাহ হাফেজ। যাতে আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।